হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা একটা রিপোর্ট লিখবো, যেটা কিনা তোমরা জানো এখন খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সমাজের জন্য, তাই না? কারণ তোমরা এখন দেখবে কোনো জায়গায় যখনই ফোন করো তখনই কিন্তু ফোন করার সঙ্গে সঙ্গে দেখবে একটা নতুন করে কি একটা ভয়েস ওভার আসে, ওখান থেকে শুনতে পাই যে যে ফ্রড হচ্ছে, অনলাইন স্ক্যাম হচ্ছে। তো আজকে এই অনলাইন স্ক্যাম নিয়ে কিন্তু কি এটা কিন্তু একটা সিভিয়ার থ্রেট হিসেবে দাঁড়িয়েছে সোসাইটির জন্য, তাই না? তো কিভাবে এই যে অনলাইন স্ক্যাম নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এটা আসতেই পারে, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। খুব ভালো করে দেখো, পুরো ভিডিওটা দেখো, তাহলে পরে কিভাবে লিখতে হবে, তোমার এই প্যাসেজটা কিভাবে কনস্ট্রাকশন করতে হবে, তুমি কিন্তু পুরোটাই শিখে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আর তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। দেখো তোমাদের কাছে একটাই চাওয়া, ঠিক আছে, কি তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ দেখো তোমরা যদি এই ক্লাসগুলো ফলো করো না, তাহলে পরে তোমাদের কিন্তু আর নতুন করে কোনো ইংলিশ বেঙ্গলি টিচারের কাছে যেতে হবে না, ঠিক আছে? শুধু আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করো, আর টাইম টু টাইম ক্লাসগুলো করো। দিনে 3টে করে ভিডিও আসবে। তা তোমরা যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করো না, প্রচুর প্র্যাকটিস হয়ে যায়। এমন কোনো প্র্যাকটিস সেট নেই যেখানে এত তোমাদের তোমাদের প্র্যাকটিস সেট হিসেবে দেওয়া হবে, ঠিক আছে? তোমরা সেখানে পাবে। এখানে কি তোমাদের একটু কষ্ট করে ধৈর্য নিয়ে এগুলো দেখতে হবে, পুরোটা শিখতে হবে, নোট ডাউন করতে হবে, হ্যাঁ? আর তোমাদের যদি মনে হয় যে না এই লেখাতে অসুবিধা হচ্ছে, পিডিএফ লাগবে, তো পিডিএফও তোমরা নিয়ে নিতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করে। তো চলো শুরু করি। দেখো কি বলেছে, অনলাইন স্ক্যামস, হ্যাঁ, আ সিভিয়ার থ্রেট টু সোসাইটি। তো দেখো শুরু করছি। দ্য রাইজ ইন অনলাইন স্ক্যামস হ্যাজ বিকাম এ সিগনিফিকেন্ট, ঠিক আছে, কনসার্ন in the digital era, comma, affecting individuals, and businesses alike, ফুল স্টপ, ঠিক আছে? অর্থাৎ কি দেখো, দ্য রাইজ অফ অনলাইন স্ক্যামস হ্যাজ বিকাম আ সিগনিফিকেন্ট কনসার্ন, মানে একটা গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই না? অনলাইন যে জালিয়াতিগুলো হচ্ছে সেটা কি একটা উদ্বেগের, গুরুত্বপূর্ণ একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইন দ্য ডিজিটাল এরা। অ্যাফেক্টিং, অ্যাফেক্টিং মানে ক্ষতিকর প্রভাব ফেলা, তাই তো? ইন্ডিভিজুয়ালস মানে ইন্ডিভিজুয়ালসকেও অ্যাফেক্ট করছে, অ্যান্ড বিজনেস লাইক, ঠিক আছে? মানে কি দেখো, যা ব্যক্তিদের পার্সোনালি এবং ব্যবসা সব দুটোকেই কিন্তু প্রভাবিত করছে। এটা হচ্ছে কিন্তু এই লাইনটার মিনিং, ঠিক আছে? এর পরের লাইনটা দেখো, সাইবার ক্রিমিনালস, ঠিক আছে, এক্সপ্লয়েট vulnerabilities through phishing, emails, comma, fake website, ঠিক আছে, comma, and fraudulent investments, ঠিক আছে, স্কিমস, যে এসটা হবে না, ইনভেস্টমেন্ট স্কিমস টু স্টিল সেন্সিটিভ ইনফরমেশন, ঠিক আছে, কমা, মানি, কমা, or identities, ফুল স্টপ।
অর্থাৎ দেখো এর মানেটা কি, সাইবার ক্রিমিনালস এক্সপ্লয়েট ভালনারেবিলিটিস, তাই না? সাইবার ক্রিমিনালরা কি করছে, ভালনারেবিলিটিস এক্সপ্লয়েট করছে থ্রু ফিশিং ইমেলস, ফেক ওয়েবসাইটস অ্যান্ড ফ্রডুলেন্ট ইনভেস্টমেন্ট স্কিমস টু স্টিল সেন্সিটিভ ইনফরমেশন, মানি অর আইডেন্টিটিস, তাই তো? অর্থাৎ কি, সাইবার যে ক্রিমিনাল যারা রয়েছে তারা ফিশিং মানে ইমেলের মাধ্যমে যে ফিশিং করছে, মানে বিভিন্ন রকম ফিশিং কাকে বলে, দেখবে ইমেলের মধ্যে একটা লিঙ্ক পাঠিয়ে দিল, সেখান থেকে তুমি তোমার পুরো ইনফরমেশন, তুমি যখন ক্লিক করলে সেই ইনফরমেশনগুলো তাদের কাছে চলে গেল, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে কিন্তু ফিশিং, হ্যাঁ। তো এটা হচ্ছে কি, সাইবার ক্রিমিনালরা কি করছে, এই ফিশিং ইমেল করছে করছে তারপর কি জালিয়াতি করছে, ওয়েবসাইট জাল ওয়েবসাইট বার করছে, এবং আরো বিভিন্ন রকম মানে ইনভেস্টমেন্টেরও বিভিন্ন রকম ফাঁদ তৈরি করছে, তাই না? যে পরিকল্পনা তৈরি করছে তার মাধ্যমে কি, এই সমস্ত মাধ্যমের যে দুর্বলতাগুলো থাকে না, যে লুফলসগুলো থাকে, সেগুলোর সুযোগ নিয়ে কিন্তু যে গোপনীয় তথ্য এবং যে মানে তোমার অর্থ বলো, গোপনীয় তথ্য বলো, এবং এমনকি ইভেন আইডেন্টিটিস মানে পরিচয়ও কিন্তু চুরি করে ফেলছে, তাই তো? সুতরাং এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত হয়ে চলেছে, ঠিক আছে? যার জন্য কিন্তু এই যে টপিকটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? আসতেই পারে এই টপিকটা, তাই জন্য এটা করিয়ে দিচ্ছি, ভালো করে তোমরা করে নাও, হ্যাঁ। আচ্ছা দেখো, উইথ দ্য ইনক্রিজিং ঠিক আছে ইউজ অফ ডিজিটাল, ঠিক আছে, উইথ দ্য ইনক্রিজিং ইউজ অফ ডিজিটাল ট্রানজাকশনস, কমা স্ক্যামস লাইক অনলাইন ব্যাংকিং ফ্রড, ঠিক আছে, কমা র্যানসাম ওয়্যার অ্যাটাকস, ঠিক আছে, কমা অ্যান্ড আর কি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, হ্যাভ সার্জড, ফুল স্টপ। বোঝা গেছে? তার মানে কি বলেছে দেখো, এই যে তোমাদের উইথ দ্য ইনক্রিজিং ইউজ অফ ডিজিটাল ট্রানজাকশন, এই যে ডিজিটাল ট্রানজাকশনের ব্যবহার যত দিন দিন বাড়ছে, তাই না, তার সাথে সাথে কি হচ্ছে, দেখো স্ক্যামস লাইক অনলাইন ব্যাংকিং ফ্রড, তাই না, অনলাইন ব্যাংকিং এর বিভিন্ন রকম ফ্রড হচ্ছে, বিভিন্নভাবে তোমাদের বলা হচ্ছে যে নোটিফিকেশন আসছে, কাউকে ফোন করে বলা হচ্ছে ওটিপি দিয়ে দেওয়ার জন্য, তাই না? তো এই সমস্ত কিন্তু ব্যাংকিং ফ্রডগুলো হচ্ছে, র্যানসামওয়্যার অ্যাটাকস অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হ্যাভ সার্জড। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে সামাজিক প্রকৌশল যাকে বলে, তার মতো জালিয়াতির প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে, তাই তো? সার্জড, সার্জ মানে ইনক্রিজড, ঠিক আছে, বাড়ছে, বোঝা গেছে? তো এইটা হলো কিন্তু আমাদের প্রথম প্যারাগ্রাফ, ঠিক আছে? এবার আমরা সেকেন্ড প্যারাগ্রাফ করব, ভালো করে দেখো। ভিকটিমস অফেন ফেস ফাইন্যান্সিয়াল লসেস, কমা আর কি ইমোশনাল ডিস্ট্রেস, কমা অ্যান্ড compromised personal data, ফুল স্টপ। তার মানে কি, যারা ভিকটিম তারা কি করছে, ফেস ফাইন্যান্সিয়াল লস ফেস করছে, মানে টাকা পয়সা তাদের চলে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে, ইমোশনাল ডিস্ট্রেস তারা মানসিকভাবে ভেঙে পড়ছে, দুশ্চিন্তায় রয়েছে, অ্যান্ড কম্প্রোমাইজড পার্সোনাল ডেটা, এবং তাদের পার্সোনাল যে সমস্ত কিছু আছে সেগুলো কিন্তু কি কম্প্রোমাইজড হচ্ছে, অর্থাৎ কি অন্য জায়গায় শেয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এর পরেরটা দেখো, দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস and inadequate cyber security, ঠিক আছে, inadequate cyber security measures, ঠিক আছে, inadequate cyber security বলতে
অপর্যাপ্ত, মানে সাইবার সিকিউরিটি ব্যবস্থা ঠিক মতো নেই। মেক, যার জন্য কি হচ্ছে, মেক ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে, মোর সাসেপ্টেবল, ঠিক আছে, মোর সাসেপ্টেবল টু দিস থ্রেডস, ফুল স্টপ। তার মানে কি দেখো, এই যে ঘাটতি, কিসের ঘাটতি, এইখানে যে আমাদের সচেতনতার যে ঘাটতি রয়েছে এবং এই যে পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে কি হচ্ছে, সাসেপ্টেবল টু দিজ থ্রেটস, এগুলোর প্রতি আরো সংবেদনশীল হয়ে পড়ছে। হ্যাঁ, মানে কি এই কারণগুলোর জন্যই কিন্তু বেশি হচ্ছে আরো, কারণ আমাদের এখানে ল্যাক অফ সাইবার সিকিউরিটি আছে, সাইবার সিকিউরিটির ঘাটতি রয়েছে। এছাড়া কি আমাদের সবার মধ্যে কি এই নলেজটাও নেই যে ওটিপি দেওয়া যাবে না, যে কেউ ফোন করলে আমাদেরকে বলে দিতে হবে পার্সোনাল ডিটেলস, এগুলো তো সবাই জানে না, না? তো যতবার করে প্রচার করা হচ্ছে দেখবে এখন ফোন করলেই বলে, ঠিক আছে, কিন্তু সেগুলো প্রচার করা হচ্ছে কেন, কারণ সেই রকম ডিজিটাল অ্যারেস্ট বলে এখন কি হচ্ছে, বলছে যে দেখবে বলা হচ্ছে যে ডিজিটাল অ্যারেস্ট, হ্যাঁ, ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে বলছে মানে ইউনিফর্ম পরে, পুলিশের ইউনিফর্ম পরে হোক, সিবিআই, মানে ইনভেস্টিগেশন, তোমার এমনকি থানার, এমনও হতে পারে না, তোমাদের লোকাল থানার বলবে যে আমি লোকাল থানা থেকে বলছি, এমন করে ভিডিও কলে বলবে, বলবে এটা তোমাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে, ঠিক আছে, ডিজিটাল অ্যারেস্ট বলতে এবার তুমি যদি বাড়ির থেকে বাইরে, মানে তোমাকে পুরো ডিজিটালি অ্যারেস্ট করে দেওয়া হচ্ছে, তোমাকে বাড়ির মধ্যে আটকে দেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, এরকম একটা তারা বলে, যার ফলে কি সেটা তোমাদের ইনকাম ট্যাক্স অফিসার হিসেবে বলতে পারে, হ্যাঁ, মানে যার যেরকম ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া আছে তাদের কাছে যদি ডিসক্লোজ হয়ে যায়, তো তারা এইরকমভাবে দিকগুলোকে উপস্থাপন করে রাখে আর কি। হ্যাঁ, এমন তুমি বুঝতেও পারবে না যে তোমাকে এরকম কথা বলছে, তারপর কি বলছে, তারা বলছে যে না, এর জন্য তোমাকে কিন্তু এত টাকা দিতে হবে, যদি এত টাকা দাও তাহলে পরে তোমার এটা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে, মানে তোমাকে আর অ্যারেস্ট করা হবে না। বুঝতে পারলে তো? তো এইরকম ফাঁদে যদি পড়ো, তার জন্যই কিন্তু বারবার করে দেখবে ফোন করলেই এখন কি একই রিংটোন শোনা যাচ্ছে, মানে একই কলার টিউন শোনা যাচ্ছে, যে যদি কেউ এরকম করে তাহলে কিন্তু ওগুলো ওতে কোনো রেসপন্স যেন না করা হয়, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু সবার মধ্যে এখনো অবধি নলেজটা আসেনি, না, সবার মধ্যে অ্যাওয়ারনেস আসেনি, সবাই ভয়ে কি হয়, বলে দেয়, পার্সোনাল ডিটেলস শেয়ার করে দেয়, তারপরে কি হয়, এরকম ভাবে আমার জন্য, আমার সাথে এরকম হচ্ছে, না থাক আমি কিছু টাকা দিয়ে দিই তাহলে আর এরকম হবে না, তখন এরকম বলে দেয় তো পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যায়, ঠিক আছে। তো এইরকম কেসগুলো হচ্ছে বলেই কিন্তু আমাদের কি অনলাইন স্ক্যামের জন্য কিন্তু এই যে সাসেপ্টেবল টু দিস থ্রেটস, হ্যাঁ, মানুষ আরও সংবেদনশীল হয়ে পড়ছে, এই সমস্ত ভীতি তাদের মানুষের মধ্যে আরও বাড়ছে, ঠিক আছে। আচ্ছা, এর পরের লাইনটা দেখো, দিস থ্রেটস, নেক্সট দেখো, স্মল বিজনেসেস, হুম, কমা টু আর ফ্রিকুয়েন্ট টার্গেটস, কমা অফেন lacking robust defenses, ফুল স্টপ। মানে যে ছোটখাটো বিজনেসগুলো রয়েছে সেগুলোকেও ফ্রিকোয়েন্টলি টার্গেট করা হচ্ছে, কেউ ছোট ছোট যারা ব্যবসায়ী, তো তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ডিফেন্স, রোবাস্ট ডিফেন্স সিস্টেম কিন্তু নেই, যার কারণে এই ছোট ছোট ব্যবসায়ীরাও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে, এর জন্য, বোঝা গেছে, অনলাইন বিভিন্ন স্ক্যামের জন্য। নেক্সট দেখো, লাস্ট আমরা ফাইনাল প্যারাগ্রাফ করব, দেখো, অ্যাড্রেসিং দিস ইস্যু requires a multi-faceted, ঠিক আছে, অ্যাপ্রোচ, কমা ইনক্লুডিং, ইনক্লুডিং কি, পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস, এই দেখো ফোন করে যে আমরা যখন কাউকে ফোন করি যে ভয়েস ওভারটা আসে আমরা শুনতে পাই, এটা কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে, তাই না, গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু এটা করা হচ্ছে। আচ্ছা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস, কমা স্ট্রিক্টার সাইবার লজ
ঠিক আছে, অ্যান্ড অ্যাডভান্সড সিকিউরিটি, ঠিক আছে, প্রোটোকলস, ফুল স্টপ। তার মানে কি দেখো, অ্যাড্রেসিং দিস ইস্যু রিকোয়ার্স আ মাল্টিফেসেটেড অ্যাপ্রোচ। মানে এই ধরনের যে ইস্যুগুলো হচ্ছে, এই সমস্যার সমাধানের জন্য কি বিভিন্ন রকম কি দরকার, ফেসেটেড অ্যাপ্রোচ প্রয়োজন, তাই না? বহুমুখী, মাল্টিফেসেটেড বলতে বহুমুখী অ্যাপ্রোচের প্রয়োজন, ইনক্লুডিং পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যেখানে বা সচেতনতামূলক প্রচার প্রচার করতে হবে, ক্যাম্পেইন। হ্যাঁ, স্ট্রিক্টার সাইবার লজগুলোকে স্ট্রিক্ট হতে হবে, মানে কঠিন সাইবার আইন, তাই না? মানে ইন্টারনেট রিলেটেড যে সমস্ত স্ক্যাম হয় বা জালিয়াতিগুলো হয়, সেগুলো যে লয়ের আন্ডারে আসে, সাইবার ল বলা হয় তাকে। অ্যান্ড অ্যাডভান্সড সিকিউরিটি প্রোটোকলস, এবং তার সাথে বহুমুখী যে সমস্ত সিকিউরিটি প্রোটোকলসগুলো রয়েছে সেগুলোকে সমাধানের জন্য এই কিন্তু আমাদের অ্যাওয়ারনেস, মাল্টিফেসেটেড অ্যাপ্রোচ প্রয়োজন একটা, ঠিক আছে, এই ইস্যুটাকে অ্যাড্রেস করতে হলে, ঠিক আছে। আচ্ছা, এর পরের লাইনটা দেখো, ফুল স্টপ। দেখো, ইন্ডিভিজুয়ালস should exercise caution online, verify sources, and use strong passwords and two-factor authentication, ফুল স্টপ। অর্থাৎ কি, ইন্ডিভিজুয়ালস শুড এক্সারসাইজ কশন অনলাইন, ভেরিফাই সোর্সেস, ঠিক আছে, অ্যান্ড ইউজ স্ট্রং পাসওয়ার্ড। অর্থাৎ এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে কি, দেখবে এখন জিমেল আইডিতেও দেখবে প্রত্যেকটা জিমেল আইডি করতে গেলে ওখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যায়, তাই না? তার সাথে কি আছে, অ্যান্ড ইউজ অফ স্ট্রং পাসওয়ার্ড, যেন স্ট্রং পাসওয়ার্ড ইউজ করা হয় কোনো ক্ষেত্রে, ঠিক আছে। এইসব জিনিসগুলো কিন্তু সতর্ক থাকতে হবে অনলাইন বিভিন্ন কার্যকলাপের প্রতি, ঠিক আছে। এটাই কিন্তু বলা এখানে, স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করতে হবে, আর যে সোর্সগুলো হয় ভেরিফাই করতে হবে, ভেরিফাই সোর্সের থেকে কোনো কিছু পারচেজ করতে হবে। তো এইটা হচ্ছে কিন্তু এই লাইনের মানে, ঠিক আছে। আচ্ছা, গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনস, ঠিক আছে, মাস্ট ওয়ার্ক টুগেদার to enhance cyber security infrastructure, সাইবার সিকিউরিটির যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে এনহ্যান্স করতে হবে, ঠিক আছে, অ্যান্ড ক্রিয়েট এ সেফার ডিজিটাল environment for all, ফুল স্টপ, শেষ। অর্থাৎ কি দেখো, গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন মাস্ট ওয়ার্ক টুগেদার, তাই তো, সরকার এবং অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো রয়েছে সেগুলোকে একসাথে কাজ করতে হবে, হ্যাঁ, টু এনহ্যান্স সাইবার সিকিউরিটি, যেন সাইবার সিকিউরিটি বাড়ানো যায়। ও, টু এনহ্যান্স সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার, মানে সাইবার সিকিউরিটির যে পরিকাঠামোটা সেটা যেন বাড়ানো যায়, অ্যান্ড ক্রিয়েট এ সেফার ডিজিটাল এনভায়রনমেন্ট ফর অল। অর্থাৎ কি, সবার জন্য যেন সেফ ডিজিটাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়, সেটার ওপর কিন্তু কি করতে হবে, গভর্নমেন্ট এবং অন্যান্য অর্গানাইজেশনকে কাজ করতে হবে একসাথে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। এইটুকু দেখবে তোমরা ওয়ার্ড কাউন্ট করে দেখো, মোস্টলি এখানে কিন্তু 160 থেকে 170 ওয়ার্ডসের মধ্যে আছে।
তো এবার তোমাদের যদি মনে হয় আরো কিছু অ্যাড করবে, তোমরা এখানে কিন্তু অ্যাড করতে পারো, কোনো সমস্যার কিছু নেই। তোমরা যদি মনে করো যে আদার্স তোমাদের আরো ইনফরমেশন এখানে অ্যাড করবে, কারণ দেখো সবাই তো আর হুবহু এই লেখা লিখবে না, আমি জাস্ট প্যাটার্নটা বলে দিচ্ছি কিভাবে তোমরা লিখতে পারো, হ্যাঁ। তো এই জিনিসগুলো তোমরা জাস্ট ফলো করো, তাহলেই কিন্তু হবে। আর তোমাদের যদি মনে হয় আরো এক্সট্রা ইনফরমেশন ইনপুট করবে, খুবই ভালো কথা, যদি পাও তো ইনফরমেশন ইনপুট করো, ওয়ার্ড লিমিট বাড়াও, ঠিক আছে, তোমাদের উপর সেটা ডিপেন্ড করছে, এখানেই তোমাদের মধ্যে মার্কসের ডিফারেন্স হবে, হ্যাঁ, প্রত্যেকের। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।